নমস্কার বন্ধুরা, যখন কোনো পিডিএফ ফাইল আমরা প্রিন্ট আউট দিই বা কোনো এক্সেল ফাইল প্রিন্ট আউট দিই বা কোনো ওয়ার্ডে কোনো ফাইল প্রিন্ট আউট দিই, যে কোনো ফাইল যখন আমরা প্রিন্ট আউট দিই, প্রিন্ট আউট দেওয়ার সময় আমরা কতগুলো জিনিস আমাদের একটু জেনে রাখা দরকার। যে জিনিসগুলো আমরা যদি জেনে রাখি তাহলে আমাদের প্রিন্টারের যে টোনারটা অনেকটা সেফ থাকে এবং পিকচার কোয়ালিটি অনেকটা বেস্ট হয়। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখে নিই। তো প্রথমে আপনারা প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করবার পরে এখানে যেখানে যে আপনার ডেস্টিনেশন রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনাদের কম্পিউটারে যে প্রিন্টারগুলো রয়েছে, যে প্রিন্টার আপনি প্রিন্ট দিতে চান সেটাকে আপনারা সিলেক্ট করবেন। এরপরে দেখুন, যদি আপনি বোথ সাইডে প্রিন্ট দিতে চান তাহলে টিক চিহ্ন থাকবে, এটা তুলে দেবেন। এই তলার যে অপশনটা রয়েছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ওই প্রিন্টারটা আপনি সিলেক্ট করবেন, যে প্রিন্টারে আপনি প্রিন্ট দিতে চাইছেন। এখান থেকে আপনি প্রেফারেন্সে ক্লিক করবেন। আমি ব্রাদার্সের প্রিন্টারটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো প্রিন্টার সিলেক্ট করতে পারেন। দেখুন, প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বেসিকে গিয়ে আপনাদেরকে চুজ করে নিতে হবে যে আপনি কোন পেজে প্রিন্ট আউট দিতে চাইছেন, মানে A4, A5, A6 ইত্যাদি। এরপর প্রিন্ট আপনারা কী বা ল্যান্ডস্কেপে দেবেন না পোর্ট্রেটে দেবেন সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করবার পরে এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের পেপার কোয়ালিটিটা কী রয়েছে, কী পেপারে আপনারা দিচ্ছেন। তারপরে রেজুলেশন আপনারা সিলেক্ট করবেন, 300 রেজুলেশন না আপনাদের 600 রেজুলেশন, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে হাই কোয়ালিটিও রয়েছে, হাই কোয়ালিটিও আপনারা চুজ করতে পারেন অ্যাজ পার ইউর চয়েস। এরপরে আমরা দেখুন তলার দিকে একটু চলে যাব এবং এইখানে আপনাদের দেখুন এখানে আচ্ছা, এখানে আমরা একটু চুজ করে নিই। এখানে দেখুন এখানে টেক্সট রয়েছে, কী ধরনের আপনি প্রিন্ট দিতে চাইছেন, টেক্সট না ইমেজ ইত্যাদি আপনি আপনার মতো করে এখানে চুজ করবেন। চুজ করবার পরে এইখান থেকে দেখুন আপনি বোথ সাইড প্রিন্ট আউট দিতে চাইছেন না 2-in-1 প্রিন্ট আউট দিতে চাইছেন, অ্যাজ পার ইউর চয়েস আপনি এখান থেকে চুজ করবেন। চুজ করবার পরে আমরা এখান থেকে কিন্তু চলে যাব অ্যাডভান্সে। দেখুন অ্যাডভান্সে ক্লিক করবার পরে, অ্যাডভান্সে যদি কোনো ফাইল আমরা ক্লিক করি, এইরকম ধরনের পেজ অপশান আসবে। এখানে ফিট টু পেজ আপনি ক্লিক করতে পারেন, তাহলে পুরো একটা A4 পেপার মধ্যে আপনাদের যে প্রিন্টেড মানে পেজটা রয়েছে সেটা কিন্তু ফিট হয়ে যাবে। চাইলে আপনারা কিন্তু এর যে থিকনেসটাকে সেটাকে আপনারা কমাতে বাড়াতে পারেন। ওয়াটারমার্কে ক্লিক করে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এইখান থেকে দেখুন বাই ডিফল্টে কনফিডেন্সিয়াল বা ড্রাফট এই ধরনের লেখাই থাকে। আপনি চাইলে এগুলোকে কিন্তু এডিট করে আপনি আপনার মতো করে কোনো ওয়াটারমার্ক কিন্তু দিতে পারেন। তো নিজের মতো করে ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখানে দেখুন এই যে ড্রাফট বলে লেখা রয়েছে, এখানে জাস্ট এর উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে ওয়াটারমার্ক দিতে চান আপনারা বাই ডিফল্টে আপনাদের যে কোনো পিডিএফ ফাইলে, সেখানে কিন্তু আপনারা এটা দিতে পারেন। মানে যখন আপনাদের প্রিন্ট হবে তখন কিন্তু এই ওয়াটারমার্কটাই কিন্তু আপনাদের কাছে শো করবে। তো এরপরে দেখুন আমরা চলে যাব এইখান থেকে, এখানে এটা আমি ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পর আমরা চলে যাব একদম দেখুন পরের পেজটাতে। দেখুন পরের পেজটাতে আমরা চলে যাব। এখান থেকে আপনি এই বেসিকগুলো ফ্রন্ট ইত্যাদি এগুলো একটু সিলেক্ট করে নিতে পারেন। এগুলো আমি আপাতত এখন সব আনটিক করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন টোনার সেভ মোড রয়েছে। টোনার সেভ মোড আপনি ক্লিক করে আপনার টোনারটাকে আপনি সেভ করতে পারেন। দেখুন পরের যে অপশানটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্সের পরে। এইখান থেকে দেখুন জেনারেল প্রিন্ট করবেন না আপনি টোনার সেভ দিয়ে প্রিন্ট আউট করবেন। আপনাদের যদি কোনো বোথ সাইড প্রিন্ট আউট হয় তাও এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। যেটা আপনাদের দরকার সেগুলো আপনারা কিন্তু এখান থেকে চুজ করবেন। দেখুন যেটা অপশানে ক্লিক করবেন আপনাদেরকে দেখাচ্ছে। যদি একটা পেজের দুদিকে প্রিন্ট আউট করতে চান তাহলে আপনারা উপরের অপশানে ক্লিক করবেন। আপনাদের যদি প্রিন্টারের টোনার আপনারা সেভ করতে চান তাহলে টোনার সেভ মোডে আপনারা ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনাদের কালিটা কম খরচা হবে এবং আপনাদের পিকচারটা মানে আপনাদের যে জেরক্সটা সেটা হয়তো একটু হালকা হতে পারে, কিন্তু আপনাদের টোনারটা অনেক বেশি পারফরমেন্স দেবে। এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং অ্যাপ্লাইতে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু পেজটা প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের যে প্রিন্ট সেট আপ করতে পারেন। থ্যাংক ইউ।